প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল, সূরা ইখলাসের আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস কতবার পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে 50,000 গুনাহ ক্ষমা করে দেবেন? বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কতবার সূরা ইখলাস পাঠ করলে 50,000 নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আপনার আমল নামাতে দিয়ে দেবেন? বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কতবার সূরা ইখলাস পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50,000 মর্যাদা সম্মানকে বৃদ্ধি করবেন? প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাস, যে সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে নাজিল করেছেন, এই সূরাটির ফজিলত, এই সূরাটির গুরুত্ব মহত্ব এতটাই বেশি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বললেন, যে ব্যক্তি এই সূরাকে মোহাব্বত করবে, যে ব্যক্তি এই সূরাকে ভালোবাসবে, তার এই মোহাব্বত, তার এই ভালোবাসা জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে এই সূরাটিকে যে মোহাব্বত করবে, তার মোহাব্বত তাকে জান্নাতে নিয়ে যাবে? প্রিয় দর্শক, হিকমত হচ্ছে এই সূরাটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের মারিফত, নিজের পরিচয় সুন্দরভাবে তিনি উল্লেখ করে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্বপূর্ণ সিফাত, গুরুত্বপূর্ণ গুণাবলীর কথা আল্লাহ পাক সূরা ইখলাসের মধ্যে বর্ণনা করেছেন। সূরা ইখলাসের মধ্যে শরিয়াতের কোনো আদেশ নিষেধের কথা আল্লাহ পাক তিনি বলেননি, কোনো হারাম হালালের কথা বলেননি। গোটা সূরাটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সিফাতের কথা বর্ণনা করেছেন। এর মতলব হলো এই সূরাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য খাস করে দিয়েছেন। এই সূরাটির সম্পর্ক পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত ও সিফাতের সঙ্গে আল্লাহ পাক রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাটিকে যে ব্যক্তি মোহাব্বত করবে, ভালোবাসবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে তার এই মহাব্বত তাকে জান্নাতে নিয়ে যাবে। তো প্রিয় দর্শক, কতবার সূরা ইখলাস পাঠ করলে আমাদের অন্তরে এই সূরাটির প্রতি মহাব্বত হবে, ভালোবাসা উদয় হবে আমাদের অন্তরে? কতবার এই সূরাটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জীবনের অর্থাৎ 50,000 গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন? বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটা মানুষ সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যদি গুনাহ করতে থাকে, তবুও 50,000 গুনাহ হবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50,000 গুনাহ তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমত, তিনি তিনার আযাব, গজব, ক্রোধ হতে আল্লাহ পাক বেশি প্রশস্তময় করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলছেন, আমার রহমত সাবাকাত আলা গযাবি, আমার রহমত অতিক্রম করেছে আমার গজব, আমার ক্রোধ হতে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, তিনার মেহেরবানি এতটাই বেশি, এতটাই বেশি যে আমরা কোনোদিন ইহাতা করতে পারবো না, আমরা মাপতে পারবো না। আল্লাহ পাকের দয়া রহমত হচ্ছে অসীম। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সূরা ইখলাস কতবার পাঠ করলে 50,000 গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, 50,000 নেকি আপনার আমল নামাতে দান করবেন এবং 50,000 মর্যাদা সম্মানকে আল্লাহ পাক বৃদ্ধি করবেন, প্রিয় দর্শক, বিস্তারিত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নিয়ম করে আমরা যদি সূরা ইখলাস আমরা পাঠ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু 50,000 গুনাহ মাফ করবেন না, তার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগির অভাব অনটনকে আল্লাহ পাক দূর করে দেবেন। সংসারে অভাব অনটনের কষ্ট আর থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি পড়ার বরকতে, আমল করার বরকতে আপনার জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক সম্পদ দৌলত দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আর আপনাকে অভাবী করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেরা মালদার বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, সূরাটির ওপর আমল করলে আপনার রিজিকে প্রশস্ততা এসে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্যবসা বাণিজ্যে, আপনার কারোবারে উন্নতি দান করবেন, এত উন্নতি দান করবেন যে আপনি অবাক হতে বাধ্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, সূরা ইখলাসের ওপর আমল করলে ছোট বড় সব ধরনের বিপদ আপদ মুসিবতকে আল্লাহ পাক দূর করে দেবেন। যে কোনো পেরেশানি, যে কোনো দুশ্চিন্তা হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরিপূর্ণরূপে মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই সূরাটি এতটাই শক্তিশালী সূরা, এতটাই ফজিলতপূর্ণ সূরা, এই সূরাটির ওপর যারাই আমল করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত তাদেরকে প্রতিদান দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জিন্দগিকে খুশহাল বানিয়ে দিয়েছেন। তাদের জিন্দগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাট সমৃদ্ধি দান করে দিয়েছেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অভাব মুক্ত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাসের ওপর আমল করলে আপনার মৃত্যুর সময়, অর্থাৎ যখন জানাজা হবে, সেই জানাজাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০,০০০ ফেরেশতা পাঠাবেন আপনার সম্মানার্থে। বলুন সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা আসবে আপনার জানাজায় শরীক হওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিসে এসছে, বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমরা তাবুক প্রান্তে আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও উপস্থিত আছেন। এমন সময় সূর্য উদয় হলো। তো সূর্য যখন উদয় হলো, তো অন্যান্য দিনের তুলনায় সেই দিন সূর্যের আলোটা অনেক অনেক বেশি ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা মাত্রই তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি আমাদেরকে বললেন যে আজকে সূর্যের কি হলো যে এত রোশনি, এত আলো দিচ্ছে। প্রিয় দর্শক, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশ্চর্যান্বিত হয়ে এমন কথা বলছিলেন, হঠাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে মদিনাতে এক সাহাবীর ইন্তেকাল হয়েছে। তার নাম হচ্ছে মুআবিয়া ইবনে মুআবিয়া, এবং তার ইজ্জত, তার সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০,০০০ ফেরেশতাকে তার জানাজায় শরীক হওয়ার জন্য পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে জিবরাইল, আমার ওই সাহাবী কি আমল করত, কোন আমলের উপরে ভিত্তি করে আল্লাহ পাক তাকে এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত দান করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার একটি আমলকে আল্লাহ পাক অত্যন্ত পছন্দ করেছেন, অত্যন্ত খুশি হয়েছেন তার এই আমলে। আর আমলটি হচ্ছে যে আপনার ওই সাহাবী সূরা ইখলাস পাঠ করত, বেশি বেশি সূরা ইখলাস পাঠ করত। প্রিয় দর্শক, এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনে নিজের ডানা মারলেন, জোরে মারলেন, সঙ্গে সঙ্গে জমিন সংকীর্ণ হয়ে গেল। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আপনার এই সাহাবীর জানাজার নামাজটা পড়ে নেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়লেন। বলুন সুবহানাল্লাহ। এটা বর্ণনা করছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো প্রিয় দর্শক, এই সূরা ইখলাস এতটাই মর্যাদাপূর্ণ সূরা, এতটা ফজিলতপূর্ণ এবং উপকারী সূরা। তো প্রিয় দর্শক, এই সূরাটির উপর আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা ইজ্জত, এতটা সম্মান আপনাকে দান করবেন। আপনার জানাজাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার ফেরেশতা পাঠাবেন আপনার সম্মানার্থে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখানেই শেষ নয়। আপনি যদি এই সূরাটির ওপর আমল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের কঠিন দিনে আপনাকে জান্নাত নসিব করবেন। বলুন সুবহানাল্লাহ। সহজেই আপনি জান্নাতে চলে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের যে কঠিন দিন, সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নামীরা জাহান্নাম
জাহান্নামে যাবে, অর্থাৎ তাদেরকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হবে, তখন জাহান্নাম হতে বিকট শব্দ আসবে, তারা সেই আওয়াজ শুনতে পাবে। জাহান্নামের শাস্তি ভোগ করা তো দূরের কথা, সেই আওয়াজ, সেই বিকট আওয়াজ শুনে তারা ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নাম একেবারে ক্রোধে রাগে ফেটে পড়বে। প্রিয় দর্শক, এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি সেদিন তৈরি হবে। প্রিয় দর্শক, আজকে এই দুনিয়ার বুকে আপনি যদি কষ্ট করে আপনার মূল্যবান সময়টা যদি এই সূরা ইখলাসের ওপর আমল করাতে ব্যয় করতে পারেন, কষ্ট করে সূরা ইখলাসের ওপর আমল যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কাল কিয়ামতের ওই কঠিন বিপদে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন এবং জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। বলুন সুবহানাল্লাহ। যে স্তরে নবীগণ থাকবে, সিদ্দিকগণ থাকবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক থেকে অধিক মুকাররাব এবং প্রিয় বান্দা ও বান্দিরা থাকবে, সেই পজিশনে, সেই জান্নাতুল ফিরদাউসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পৌঁছে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশী আপনাকে বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও সূরা ইখলাসের একাধিক উপকারিতা, একাধিক ফজিলত আছে। যদি আপনি এই সূরাটির ওপর আমল করেন, ইনশাআল্লাহ এই দুনিয়াতে আল্লাহ পাক সেই প্রতিদান দান করবেন এবং পরকালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি বেশি নিয়ামত, প্রতিদান আল্লাহ পাক আপনাকে দান করবেন। প্রিয় দর্শক, সূরা ইখলাসটি পড়লে মহান রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিন আপনার ওপরে রাজি হয়ে যাবেন, আপনার ওপর সন্তুষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। যত নিয়ামতের কথা বলা হলো, এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় মূল্যবান জিনিস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দি। আর এই সূরা ইখলাসের উপর আমল করলে সহজেই আল্লাহ পাকের এই রেজামন্দি, আল্লাহ পাকের এই সন্তুষ্টি আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই যে আমরা সূরা ইখলাসের উপর কিভাবে আমল করব, কখন এবং কতবার আমরা পাঠ করব। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস, এই পবিত্র কোরআনুল কারীমের এই ছোট্ট সূরাটি আপনি মাত্র 50 বার পাঠ করবেন। বিসমিল্লাহ সহ, বিসমিল্লাহ সহ আপনি 50 বার পাঠ করুন। সারা দিনে মাত্র 50 বার পাঠ করুন। ইনশাআল্লাহ 50,000 গুনাহ মাফ হয়ে যাবে, 50,000 নেকি আল্লাহ পাক আপনার আমল নামায় দেবেন, 50,000 মর্যাদাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। জীবনে আর কোনোদিন অভাব অনটন আসবে না। আল্লাহ পাক আপনাকে মালামাল করবেনই করবেন। আপনার ব্যবসায়, আপনার কারোবারে, আপনার রোজগারে এত বরকত, এত উন্নতি দান করবেন যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই সূরাতুল ইখলাসের ওপর এইভাবে আমল করলে ইখলাসের প্রতি মহাব্বত তৈরি হয়ে যাবে, আর এই মহাব্বত আপনাকে সোজা জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন। এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাসকে আমি মহাব্বত করি। আল্লাহর নবী ডাইরেক্ট বললেন, তোমার এই মহাব্বত দাখালাল জান্নাহ, জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সূরা ইখলাস আপনি 50 বার পাঠ করুন। সকালে পাঠ করুন, অথবা আসরের পর পাঠ করুন, অথবা রাতে, যে কোনো সময় যখন আপনার ফুরসত হবে আপনি নির্জনে বসে সূরা ইখলাস 50 বার পাঠ করে নেন। ইনশাআল্লাহ এত দ্রুত ফল আপনি পাবেন, এত দ্রুত আপনার বিপদ কাটবে, এত দ্রুত আল্লাহ পাক আপনাকে মালদার বানাবেন যে আপনি কখনোই জীবনে কখনো কল্পনা করতে পারেননি ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ইয়াকিন রেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে রাস্তা ভরসা রেখে এই সূরা ইখলাসটির ওপর, এই সূরা ইখলাসের ওপর আপনি এইভাবে আমল করুন। ইনশাআল্লাহ অবশ্যই এর উপকার, এর ফজিলত ইহকাল এবং পরকালে আপনি লাভ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ছোট্ট ফজিলতপূর্ণ মহান সূরা ইখলাসের ওপর আমল করার যেন তৌফিক দান করেন। আমিন।